আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরা কফের 1 নম্বর আয়াতে বলেছেন কফ ওয়াল কুরআনিল মাজিদ, কোরআনে মাজিদের কসম। আবার আল্লাহ সূরা বুরুজের 21 এবং 22 নম্বর আয়াতে বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। এটি মহিমান্বিত মর্যাদা সম্পন্ন কিতাব যা লাউহে মাহফুজে সংরক্ষিত। মাজিদ মানে হলো মর্যাদাবান। এটা এমন এক কিতাব, এমন মহিমান্বিত কিতাব, এই কিতাবের কাছে যে আসবে তার মর্যাদা বাড়বে। যে জাতি এই কোরআনের কাছে আসবে ওই জাতির মর্যাদা দুনিয়াতে বাড়িয়ে দিবেন কি আল্লাহ। আবু জেহেল কাফির, ওমর রাদিয়াল্লাহু আনহু কাফির ছিলেন, কিন্তু তিনি যখন কোরআনের কাছে আসলেন কাফির রইলেন না। তার মর্যাদা এত বাড়ল, নবীজি বলেছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে দুনিয়াতে কোনো নবীও আসবেন না, রাসূলও আসবেন না। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হয়ে দুনিয়াতে আসতো আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। কোরআনের কারণেই ওমর রাদিয়াল্লাহু আনহু মর্যাদা বেড়েছে, সম্মান বেড়েছে। মর্যাদা যদি বাড়াতে চান আপনাকে কোরআনের কাছে আসতে হবে। এখানে অনেক মা বাবা আছেন, দুনিয়া আখিরাতে আপনারা যদি মর্যাদা পেতে চান আপনাদের বাচ্চাগুলোকে আপনারা কোরআন শিখান। বাচ্চাদের শিক্ষা জীবন শুরু হবে নুরানি দিয়ে, মক্তব দিয়ে। বড় দুঃখ করে বলতে হয় এখন আমাদের সমাজের বেশিরভাগ মা বাবা তাদের সন্তানদেরকে শিক্ষা জীবন শুরু করানোর সময় কোরআন দিয়ে শিক্ষা জীবন শুরু করাতে পারেন না। এটা বড় আফসোসের ব্যাপার, এটা বড় দুঃখের ব্যাপার। আপনি যদি আপনার সন্তানকে কোরআনওয়ালা বানাতে পারেন, আর আপনি যদি একজন কোরআনওয়ালা সন্তানের পিতামাতা হতে পারেন, আপনার মর্যাদা কত বেশি বাড়বে শোনেন। নবীজি বলেছেন মান ক্বরাআল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনের বিধানগুলো মেনে কোরআন অনুযায়ী আমল করে তার পিতামাতাকে আল্লাহ কিয়ামতের দিন তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরিধান করাবে। সেই মুকুট, এটা কেমন মুকুট হবে নবীজি বলেছেন দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। নবীজি বলেছেন আল্লাহ তার মাতা পিতাকে মাথায় এমন মুকুট পরিধান করাবেন যেই মুকুটের আলো দুনিয়ার সূর্যের আলোকেও ম্লান করে দিবে। বুঝতেছেন আপনি কথার ওজন? না, আপনার মাথায় আল্লাহ যে মুকুট দিবেন এই মুকুটের উজ্জ্বলতা দুনিয়ার সূর্যের আলোকেও ম্লান করে দিবে। আল্লাহু আকবার। কি শিখালে? আরো জোরে বলেন। অনেকে তো তাদের সন্তানদেরকে কোরআনও শিখায় নাই, নামাজও শিখায় নাই, তার বাচ্চাগুলো উষ্টা খায়াও পশ্চিম দিকে পড়ে না। নোয়াখালীতে উষ্টা বুঝেন তো আপনারা? আমাদের সিলেটে বলে উষ্টা খায়াও পশ্চিম দিকে একবার পড়ে। এই কেমন সন্তান রেখে যাচ্ছেন আপনি? হ্যাঁ, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, এটা তো আপনার জন্য সবচেয়ে বড় পাওনা। আপনি মারা যাওয়ার পরে একজন ভাড়াটিয়া হুজুর, এখানে কোনো আলেম ওলামা দয়া করে রাগ করবেন না, ভাড়াটিয়া বলতে আমি বুঝিয়েছি যে আমি ডেকে শুনে অনুরোধ করে একজন আলেমকে আনলাম, তিনি যদি আমার জানাজায় দাঁড়ান তাহলে তার ভেতরে কোনো ফিলিংস কাজ করবে না, আবেগ কাজ করবে না। ওনার জায়গায় যদি আমার সন্তান দাঁড়ায়, আমার সন্তান জানাজার নামাজের তাকবীর দিতে গিয়ে তার কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা হবে, তার চোখের পানি বের হয়ে নাকের ডগায় চলে আসবে। এই নেককার, এই সুসন্তান রেখে যাওয়ার কারণে তার চোখের পানি তো আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। এটার নাম জীবন, ইটস কল্ড লাইফ। এটাকে জীবন বলে। ওই যে আমরা বলি না, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি এরকম সন্তানাদি রেখে গেলে এমনিতেই মানুষ আফসোস করবে, আরে কেমন মানুষ নিজেও সফল, বাচ্চাগুলোকে এমন বানিয়ে গিয়েছে। আর মদঘুর, গাঁজাঘুর, সুদঘুর, ইয়াবাঘুর, লুচ্চা বদমাস রেখে গেলে কেউ আপনার জন্য আফসোস করবে? আরো মারা যাওয়ার পরে মানুষ ইন্না লিল্লাহ না বলে মনে মনে আলহামদুলিল্লাহ পড়বে।
আপনাদের কষ্ট হচ্ছে? সন্তানদেরকে কি শিখাবেন? এই কোরআনের কাছে আসলেই মর্যাদা বাড়বে, মর্যাদাবান হয়ে যাবে না। শুধু ব্যক্তির মর্যাদা যে বাড়বে সেটা শুধু নয়, যে জাতি এই কোরআনের কাছে আসবে তার মর্যাদা বাড়বে।